এটা হচ্ছে আমার একেবারে পুরনো লাউ গাছ, যে লাউ গাছের ভিডিওটা আমার দেওয়া আছে। অনেক ভিউজ এসেছিল, অনেক কমেন্টও এসেছিল, অনেকে জানতে চেয়েছিল আমি কিভাবে লাউ গাছ করি। তো সেই লাউ গাছটা এখনো পর্যন্ত আমি কেটে ফেলিনি। গরম যখন পড়েছিল তখন খুব অবস্থা খারাপ হয়ে গেছিল, তারপরেও এখনো অবধি কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। গরমের পরে পরে আমি সব কাটছাঁট করে দিয়েছিলাম। আমি কিভাবে কাটছাঁট করেছিলাম সেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। এই দেখুন, এই জায়গাগুলো আমি সব কেটে দিয়েছিলাম, ওখান থেকে নিউ নিউ আবার ডগা বেরিয়েছে। এই ডগাগুলো থেকে কিন্তু ফল আসবে। এই জায়গাটা, এখানটাও কাটিং করে দিয়েছিলাম। এখন দেখুন, এই দেখুন লাউ ধরতে শুরু করেছে। এটা তো এসেছে, এটা তো এসেছে। আর গরমে মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল। তো গরমে এর মধ্যে আপনারা কিভাবে লাউ গাছের পরিচর্যা করবেন, যাদের পাতা শুকিয়ে যাচ্ছে, ডগা শুকিয়ে যাচ্ছে, ফুল আসছে না, ফল আসছে না, তাদের জন্য আমি সামান্য 2-1টা টিপস দেবো। তার ফলে দেখবেন গাছগুলো আবার নতুন করে গ্রো করবে, আবার নতুন করে ডগা ছাড়বে, আবার নতুন করে ফুল ফল আসবে। তা আমারও সেই রকম সিচুয়েশন হয়েছিল গরমের মধ্যে। আর যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু সেভাবে খাবার দেওয়াটা সম্ভব হয় না। আর খাবার দেওয়া যায় না, প্রচন্ড গরম পড়লে খাবার দেওয়া যায় না, গাছ খাবার নিতেও পারে না, গাছ পুড়ে যায়। তো আমি সেই মুহূর্তে করেছিলাম কি, এই যে এই ডগাগুলো, এই যে এখানে যেমন আমি একটা ডগা কেটে নিয়েছি, আজকে কেটেছি। তো এই ডগা যখন আসছিল তখন আমি সব গাছের ডগাগুলো কেটে আমি রান্না করে ফেলেছিলাম। তারপরে আমি যে কাজটা করলাম, একটু মাটির নিচটা দেখাও। এই দেখুন, যখন গরমের মধ্যে দেখছি কোনো খাবারই দেওয়া যাচ্ছে না, তখন আমি সবজির খোসা এইভাবে ডিরেক্ট ফেলে দিয়েছি। আর এই শুকনো পাতাতে কিন্তু প্রচুর পটাশিয়াম থাকে। এই গাছেরই যে শুকনো পাতাগুলো হয়, সেই শুকনো পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে এর উপরে ফেলে দিয়েছি। তার ফলে অতিরিক্ত গরমে কি হয়েছে, এটা মালচিংও হয়েছে, তার সাথে যখনই জল পড়ছে তখনই এই সবজির খোসা থেকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম সমস্ত কিছুই পাচ্ছে। তার ফলে গাছগুলো আবার কিন্তু নতুন ভাবে গ্রো করেছে। আমি এর থেকে আর কিছুই ব্যবহার করিনি। আর আরেকটা জিনিস করেছি, এটা দেখো, এই দেখুন, এই দেখুন, এই মাটি কিন্তু আমি একটু আলগা করে রেখেছি, তারপরে সবজির খোসা দিয়েছি। সবজির খোসাটা কাঁচা দিলে কোনো অসুবিধা নেই, গরমের সময় কাঁচা দিলে কোনো অসুবিধা নেই, এখান থেকেই খাবার পাবে। আর আপনার লিকুইড খাবারও দেওয়ার দরকার নেই, যখনই জল দেবেন এখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে। আর একটা খেয়াল রাখতে হবে, মাটিটা আপনি একটু খুঁজে খুঁজে মাঝে মাঝে একটু আলগা করে দেবেন, আলগা করে দিলে খাবারটা পাবে আর এ আরো পাস করবে। আর পেস্টিসাইড যেরকম স্প্রে করতে হয়, যে যেমন পেস্টিসাইড রাখেন সেই রকম পেস্টিসাইড ব্যবহার করবেন 7 দিন পর পর। তবে পেস্টিসাইডটা অবশ্যই অল্টারনেট করে ব্যবহার করবেন। দুখানা পেস্টিসাইড রাখবেন, অল্টারনেট করে ব্যবহার করবেন। কারণ নিম্ন শ্রেণীর জীবেরা, যে পোকামাকড়, এরা কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যায়। যখনই কন্টিনিউয়াস আপনি কোনো পেস্টিসাইড ব্যবহার করবেন তাতে কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যাবে। তার ফলে আপনার কিন্তু মানে গাছ থেকে পোকামাকড় দূর হতে চাইবে না। যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন কিন্তু দেখবেন গাছগুলো সুন্দর হয়ে থাকবে। দেখুন অনেক পাতা কিন্তু পুড়ে গেছিল। এই দেখুন, এই জায়গায় ডগা কেটেছিলাম, এই দেখুন আবার নিউ ব্রাঞ্চ এসছে। এই দেখুন এখান থেকে ডগা গুঁড়া থেকে আবার বাড়ছে, এখান থেকে আবার কিন্তু ফল আসতে শুরু করবে। তো লাউ বা কুমড়ো যে জাতীয় গাছ থাকুক না কেন, আপনারা ডগাটা ছাঁটাই করবেন। এখানে কেটেছি। আর এই দেখুন এই পাতাগুলো যেগুলো পুড়ে গেছে, এই যে এই পাতাগুলো, এগুলো কি করি আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে, এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ পাই। শুকনো পাতার মতো ভালো কিছু হয় না। শুকনো পাতা দিয়ে মাটি তৈরি ভীষণ ভালো, মাটি তৈরি করতে পারেন। শুকনো পাতা, পচা পাতার মতো তো ভালো খাবার আর কিছু হয় না গাছের। এই দেখুন এইভাবে আমি এর ছড়িয়ে দিই। আর গরমের সময় এটাই করবে, এটা মালচিং এরও কাজ করবে, আবার খাবারও পাবে। আর এখন তো বর্ষা নেমে গেছে, বর্ষা ঢুকে গেছে। তো এই মুহূর্তে আপনারা কি খাবার দেবেন? অনেক সময় অনেকের মনে হয় যে বর্ষার সময় তো কোনো খাবারই দেওয়া যায় না, সব তো ধুয়ে চলে যায়। এটাও ঠিক, বর্ষার সময় খাবার দেওয়াটা খুব মুশকিল। তারপর যখন দেখবেন যে বর্ষার সময় বর্ষার জলটা কিন্তু গাছের গ্রোথ হতে অনেক পরিমাণে হেল্প করে। কিসের জন্য করে? যে বর্ষার জলে থাকে নাইট্রোজেন, আর নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সহায়তা করে। আর যখনই বর্ষার জল পড়ে যাবে তখন দেখবেন গাছ অনেক বেশি ঝোপালো হয়। কিন্তু ঝোপালো হলো ঠিক আছে, কিন্তু এরপরে যে ফুল ফল আনতে হবে, এবার বর্ষা প্রচুর, আপনি কোনো খাবারই দিতে পারছেন না, তখন আপনি কি করবেন? তখন আমরা কি করি, রাসায়নিক সার সাজেস্ট করি খুব অল্প পরিমাণে। আমি কি করি, আমি যে জিনিসটা করি দেখাও,
গরমের সময় মালচিং করাই ছিল, এখন বর্ষা পড়ে গেছে, আমি করব কি একটা কিছু দিয়ে মাটিটা একটু গর্ত করে নিয়ে এইখানে গাছটা যেহেতু গ্রোথ হচ্ছে, আর এই জন্য এখানে আমি পটাশ, ডিএপি এই জাতীয় খাবার কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো সব এই জায়গার। তাহলে ভেতরে দিয়ে দিলে এটা গড়িয়েও যাবে না মাটিতে, বরং বর্ষার জলে এটা গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে এবং গাছের যে প্রয়োজনীয় খাবার সেটা কিন্তু গাছ বর্ষার সময়তে পেয়ে যাবে। আর এখন আমি বাইরে থেকে যতই জৈব খাবার ইনজেক্ট করি না কেন, সব কিছু তো ধুয়ে কিন্তু বেরিয়ে যাবে। সেজন্য আমি জৈব খাবার, কোনো লিকুইড খাবার এখন আপাতত দেব না বর্ষার সময়। এখন বর্ষার সময় আমি কাজ করবো কি, রাসায়নিক খাবারগুলো দিয়ে দেবো। এখন কি পরিমাণে দেব, তো সেটা বলি যে কি পরিমাণে আমি খাবার দেব। এখনো বৃষ্টি নেমে গেছে, হয়তো কতটা আমি ভিডিও করতে পারবো আমি জানি না, তবু যতটুকু পাচ্ছি বলে দিচ্ছি। এটা দেখাও, এই যেমন এই ঝাঁকাটায় আমি কি পরিমাণ রাসায়নিক খাবার দেবো। এখানে 1 চামচ ডিএপি আর 1 চামচ পটাশ দিয়ে দেবো এই ঝাঁকাটার জন্য। দিয়ে এটা ভেতরটাকে একটু গর্ত করে নিয়ে ওখানে দিয়ে এটা বন্ধ করে দেবো। তাহলে দেখবেন গাছটার আবার নিউ গ্রোথও হবে, আবার পটাশ পাবে, তারপরে পাতাগুলো কিন্তু শুকিয়েও যাবে না, আর ফল ধরতেও সহায়তা করবে। আর আরেকটা জিনিস করতে পারি বর্ষার সময়, আর কিছুটা এপসাম সল্টও আমি এটার জন্য 1 চামচ করে এপসাম সল্ট এটাও মাটিতে দিয়ে দেবো। তো এই এই জিনিসগুলো যদি করি তাহলে দেখবেন লাউ গাছে আবার তরতরিয়ে হয়ে লাউ ধরবে। মানে উপরটা দেখো, এই গাছটা যেভাবে গ্রোথ আছে, যখন এই খাবারগুলো পড়ে যাবে তখন কিন্তু এই যে ফুল আসতে শুরু করছে ডগাগুলো থেকে, তখন ফুলও আসবে আর ফলও আসবে, স্ত্রী পুরুষ ফুলে কিন্তু ভরে যাবে। এই খাবারগুলো দিতে হবে। সবসময় আমরা জৈব দিতে পারি না, সিজন বেশে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তবে ছাদ বাগানে আমরা চেষ্টা করি বেশিরভাগই জৈব দিয়ে করা। হয়তো যখন একেবারে হয় না তখন আমরা কিছুটা রাসায়নিক দিই। যেমন এইখানে যে বস্তাটা আছে, এই বস্তাতেও কিন্তু 1 চামচ করে লাগবে। এক বড় বস্তার মধ্যে একটা লাউ গাছ লাগানো আছে, এটাও আমি ডিওপি, পটাশ আর এপসম সল্ট এগুলো 1 চামচ করে ভিতরটা খুঁড়িয়ে নিয়ে আমি ভিতরে দিয়ে দেবো। এই মুহূর্তে বৃষ্টি নেমেছে, এখন আমি দিতে পারছি না, তাহলে আমি অন ক্যামেরাতেই দেখাতে পারতাম। এই বৃষ্টিটা ছেড়ে যাবে তখন আমি এখানে খুঁচিয়ে গিয়ে খাবারটা দিয়ে দেবো। তো এইভাবে আপনাকে বর্ষাতে যত্ন নিতে হবে। বর্ষার গাছগুলো যখন হেলদি হয়ে ওঠে তখন জাস্ট আপনি রাসায়নিক 2-3টে খাবার দিয়ে দিন, দেখবেন যে গাছে আবার ফল আসতে শুরু করবে। আর এই যে শুকনো পাতাগুলো কন্টিনিউয়াস রিমুভ করলে হবে, না রিমুভ করলে হবে, খুলে পড়ে যায়, সেগুলো আমি অনেক সময় এই পচা পাতা সার তৈরি করি, তখন গার্ডেন কুড়িয়ে কুড়িয়ে দিয়ে দিই। তো এইভাবেই করি যে বাইরে থেকে আমাকে বিশেষ কিছু মাটিও কিনতে হয় না, এই পচা পাতা গুলোই পরে সেগুলো কুড়িয়ে মাটি করি, সবজির খোসাগুলো দিয়ে করি। এইভাবেই করি, যে প্রচুর মাটি লাগে তা না। একটা সময় মাটি নিয়ে আসতে হয়েছিল, সেই মাটিতেই কিন্তু কাজ চলছে এখনো পর্যন্ত। তো আপনারা যখন গার্ডেন করবেন তখন এই জিনিসগুলো মাথায় রেখেই করবেন। দেখবেন প্রথমে 1-8 বছর একটু খাটনি হয়, তারপরে দেখবেন যে অনেক ইজি হয়ে যায় গার্ডেন করাটা। আর গার্ডেন থেকে আপনি যখন ফুল ফল সবকিছু পেতে থাকবেন তখন দেখবেন কত আনন্দ হয়। তো এইভাবে আপনারা গার্ডেন করতে থাকুন। এখানেই শেষ করব। সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।